বর্তমানে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে বাংলাদেশের মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ করা হবে সেখানে নরেন্দ্র মোদীকে দাওয়াত দেওয়া হয়েছে, অর্থাৎ নরেন্দ্র মোদী আসার কথা। এখন এই যে নরেন্দ্র মোদীকে যে ইনভাইট করা হয়েছে বা দাওয়াত দেওয়া হয়েছে, এটা নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বলেন এবং বিভিন্ন পর্যায়ে যারা মানুষ আছে এটা নিয়ে তুলপাড় এখন আলোচনা চলতেছে। শেখ হাসিনা পতনের পর অর্থাৎ নরেন্দ্র মোদী কিন্তু বাংলাদেশের বিপক্ষে অনেক কথাবার্তা বলছে, ইভেন অনেক কিছু হয়ে গেছে। সেখান থেকে কিভাবে নতুন সরকার চাই যে নরেন্দ্র মোদীকে শপথ গ্রহণে আমন্ত্রণ জানানো বা ইনভাইট জানানো। সো শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু চাচ্ছে না নরেন্দ্র মোদী বাংলাদেশে আসুক এবং শপথ গ্রহণের মধ্যে উপস্থিত থাকুক। এখন নরেন্দ্র মোদী আসবো কে বলছে? কারণ বাংলাদেশের যে রাইট নাও যে ক্ষমতা আছে, লাইক ইউনূস সরকার বলেন, কারণ বিএনপির হাতে তো এখন পর্যন্ত কোনো ক্ষমতা যায় নাই। সো রাইট নাও কিন্তু ইউনূস সরকারের হাতে ক্ষমতাটা আছে। এখন ইউনূস সরকার কি নরেন্দ্র মোদীকে ইনভাইট করছে? না তারেক রহমান ইনভাইট করছে বা কোনো রাজনৈতিক দল ইনভাইট করছে? কে ইনভাইট করছে? এখন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়ারা বলতেছে ওরা কোনো ইনভাইট, নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে আসে তাহলে হচ্ছে তারা মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ হবে সেখানে যাবে না। সো মন্ত্রী পরিষদের যে শপথ গ্রহণ হবে সেখানে 1000 মানুষকে ইনভাইট করা হবে, এরকম একটা নিউজ আমরা শুনতে পাইছিলাম। এখন যদি সত্যি সত্যি নরেন্দ্র মোদী আসে তাহলে কিন্তু বাংলাদেশে একটা বিশৃঙ্খলা লেগে যাবে, কারণ নরেন্দ্র মোদীর উপরে কিন্তু বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের অনেক ক্ষোভ আছে। সো বিশেষ করে কিছুদিন আগে তো আপনারা জানেন মুস্তাফিজুর যে ক্রিকেটের যে বিষয়টা, মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে এবং হচ্ছে শেখ হাসিনা পতনের পর আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সবগুলো নিয়ে যদি আমরা সার্বিক বিষয় তুলে ধরি তাহলে বাংলাদেশ এবং ভারতের, বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু খুব একটা বেশি ভালো না। এখন তারেক রহমান পাশ করার পর কিন্তু নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছে। নট অনলি দ্যাট, শুধুমাত্র যে নরেন্দ্র মোদী বিষয়টা এরকম না, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন এবং বিভিন্ন কান্ট্রি যারা প্রধানমন্ত্রী আছে তারা হচ্ছে তারেক রহমানকে আমন্ত্রণ জানাইছে বা তারেক রহমানকে শুভেচ্ছা জানাইছে। এখন শুভেচ্ছা জানানোর পর এটা ডেফিনেটলি ভালো করছে, কিন্তু বাংলাদেশে আসার জন্য যে ইনভাইট করা হয়েছে নরেন্দ্র মোদীকে, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বলেন বা বিভিন্ন শ্রেণীর মানুষ বলেন সেটা কিন্তু ভালো চোখে দেখতেছে না। সো আপনি বিষয়টা কিভাবে দেখতেছেন কমেন্ট করে জানান।